গত ৬ অক্টোবর হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করলেন গাঁজা সংকটের জন্য তার ২০ দফা শান্তি পরিকল্পনা। স্বভাবসুলভ আত্মবিশ্বাসে তিনি বললেন, এটি মানব সভ্যতার ইতিহাসে অন্যতম সেরা দিন হতে পারে, এমনকি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির সূচনা ঘটাতে পারে বলেও দাবি করলেন। বাড়াবাড়ি শোনালেও আশ্চর্যের বিষয়, এই তথাকথিত শান্তি পরিকল্পনাটি প্রত্যাশার চেয়ে ইতিবাচক সাড়া পেয়েছে। হামাস পর্যন্ত এক বিবৃতি দিয়েছে, যেটিকে ট্রাম্প চুক্তি মেনে নেওয়ার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছেন। বর্তমানে মিশরের মধ্যস্থতাকারীরা জিম্মি বিনিময় নিয়ে কাজ করছেন। তাহলে চলুন দেখা যাক ট্রাম্পের পরিকল্পনায় কি আছে, কে কিভাবে দেখছে, আর সত্যি এটি শান্তির পথে কতটা এগিয়ে নিতে পারে। পরিকল্পনাটির মূল রূপরেখা এমন: হামাস তাদের হাতে থাকা সব জিম্মি মুক্তি দেবে, নিরস্ত্র হবে, গাজা ছেড়ে যাবে এবং ভবিষ্যতে প্রশাসনে তাদের কোনো ভূমিকা থাকবে না, অর্থাৎ কার্যত আত্মসমর্পণ করবে। এর বিনিময়ে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেবে এবং বেশিরভাগ এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে। এরপর সেখানে দায়িত্ব নেবে আরব রাষ্ট্রগুলোর নেতৃত্বে গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স ISF। গাজার প্রশাসন অস্থায়ীভাবে থাকবে ফিলিস্তিনি টেকনোক্রেট ও শান্তি বোর্ডের হাতে, যার নেতৃত্বে থাকবে স্বয়ং ট্রাম্প, আর পরামর্শক হিসেবে থাকবেন টনি ব্লেয়ারের মতো ব্যক্তিরা। এই বোর্ড পুনর্গঠন কার্যক্রম তদারকি করবে যতদিন না ফিলিস্তিন কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ার মতো প্রস্তুত হয়। চুক্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ফিলিস্তিন একযোগে কাজ করবে ফিলিস্তিনি আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাসযোগ্য পথ তৈরিতে। তবে এখানে নেই কোনো স্পষ্ট সময়সীমা, নেই রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা, যা কূটনীতির ভাষায় সচরাচর ইচ্ছাকৃত অস্পষ্টতা হিসেবে পরিচিত। কিন্তু পরিকল্পনা ঘোষণার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়ে দেন, ইসরায়েল গাজার বেশিরভাগ অংশে অবস্থান বজায় রাখবে এবং এই চুক্তি কোনোভাবেই ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির শর্ত আরোপ করছেন না। এটি লেখা নেই, আর লেখা থাকলেও আমরা রাজি নই, বলেন তিনি। ট্রাম্প বলেছিলেন, হামাসের হাতে ৩-৪ দিন সময় আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। ৪ দিন পরই হামাস এক বিবৃতি প্রকাশ করে, যা হোয়াইট হাউসের এক্স ফিডে পোস্ট করা হয় এমনভাবে যেন তা ট্রাম্পেরই বার্তা। বিবৃতিটি প্রথমে বেশ ইতিবাচক মনে হলেও ভেতরে লুকিয়ে আছে একাধিক সাংঘর্ষিক অবস্থান। হামাস জিম্মি বিনিময়ের প্রস্তাবে সম্মত হয়েছে এবং গাজার প্রশাসন সাময়িকভাবে একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার হাতে তুলে দিতে রাজি হয়েছে। ট্রাম্প একে শান্তির বড় অগ্রগতি হিসেবে দেখছেন, কিন্তু 4টি মূল বিষয়ে হামাসের বক্তব্য চুক্তির সঙ্গে মেলে না। 1. সেনা প্রত্যাহার। হামাস গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার দাবি করেছে, যা ট্রাম্পের পরিকল্পনায় নেই। 2. শাসন কাঠামো। হামাস বলছে, গাজায় ভবিষ্যৎ শাসন ব্যবস্থা বিস্তৃত ফিলিস্তিনি জাতীয় কাঠামোর অধীনে হতে হবে, যেখানে তারাও অংশ নেবে, অর্থাৎ প্রশাসন থেকে তাদের পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয়। 3. রাষ্ট্র প্রতিষ্ঠা। হামাসের বিবৃতিতে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়েছে, যা ট্রাম্পের পরিকল্পনায় কেবল আকাঙ্ক্ষা হিসেবে উল্লেখিত। এবং 4. নিরস্ত্রীকরণ। হামাস এ বিষয়ে নীরব থেকেছে, যা তাদের পুরনো অবস্থানেরই পুনরাবৃত্তি। তারা মনে করে নিরস্ত্রীকরণ মানেই ভবিষ্যৎ প্রতিরোধ ক্ষমতা হারানো। অতএব হামাসের ইতিবাচক ভাষার আড়ালেও মূল মতপার্থক্য রয়ে গেছে অটুট। সবকিছু মিলিয়ে এখন আলোচনা 2 ধাপে ভাগ হয়েছে। প্রথম ধাপে জিম্মি বন্দি বিনিময়, আংশিক সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশ। দ্বিতীয় ধাপে রয়েছে গাজার পুনর্গঠন, প্রশাসনিক কাঠামো, নিরস্ত্রীকরণ ও ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র নিয়ে আলাপ। এটি মূলত জানুয়ারির ব্যর্থ 3 ধাপের শান্তি চুক্তির অনুরূপ, যা ইসরায়েলের অভিযোগে ভেস্তে গিয়েছিল। তারা বলেছিল, হামাস যুদ্ধবিরতির সুযোগে অস্ত্র মজুত করছে।
ইতিবাচক দিক হলো অন্তত আলোচনা চলছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে অর্ধেকেরও বেশি ইসরায়েলি নাগরিক জিম্মি মুক্তির বিনিময়ে একটি সমঝোতা সমর্থন করে, যা নেতানিয়াহুর ওপর চাপ বাড়াতে পারে। কিন্তু হামাস ও ইসরায়েলের অবস্থান এখনও দুই মেরুতে। প্রথম ধাপ সফল হলেও দ্বিতীয় ধাপে যে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না। মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির ঘুড়ি উড়বে কি না সেটি এখনও সময়ের হাতে ঝুলে আছে।